হ্যালো, আজ একেবারে সিম্পল ঘরোয়া একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। একেবারেই সিম্পল। দেখো, পুঁই শাকের ডাঁটা, আলু আর বেগুন নিয়েছি, আর এটা কি বলো তো, কাঁঠালের দানা। তো আজকে এটাই রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে। তো তার জন্য কি করেছি, আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। আগে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, তারপরে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। এবার বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনগুলো দেখো আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। তো আজকে এটাই আমাদের মেনু ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে সব সময় যে ইউনিক রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব এমন তো নয়। যেগুলো মোটামুটি বাড়িতেও হচ্ছে ঘরোয়া রান্নাবান্না, তো সেগুলোও মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো দেখো, বেগুনগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম, আর তারপরে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। আর তেলটা কালো ছিল, কারণ ওই তেলেই মাছটা যেহেতু ভেজেছিলাম, সেজন্য তেলটা কালো হয়ে গেছে। এবার জিরে তো ফোড়ন দিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলোকে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। কাঁঠালের দানাটা এবছরের মতো এই সমাপ্তি, আর নেই। মানে আমি ভালোবাসি বলে মা এগুলো আমার জন্য ভালো করে রেখে দিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে যেদিন আসলো তো নিয়ে আসলো, এটাই লাস্ট। দেখো, তারপরে সবজিগুলো তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। তারপরে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আদা বাটা আর জিরে বাটা দিয়েছি, আর একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নেব। বেশ ভালোভাবে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে মশলার বাটিটা ধুয়ে যে জলটুকু সেটুকু তো দিয়েছি, তাছাড়াও আরও এক বাটি জল দিয়েছি। মানে আমার যতটা জল লাগবে ততটাই আমি দিয়ে দিয়েছি, এর বেশি আর আমার জল লাগবে না। মানে মাছ অনুযায়ী তো জলটা দিতে হয়, তো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি, তোমরাও বুঝে দিও। আর এবারে মাছের মাথাগুলো আগে দিয়ে দেব। আগেই বলেছি যে তেলাপিয়া মাছ, তোমরা দেখেও বুঝতে পারছো। তো মাথাগুলো আগে দিয়েছি, আর ঝোলের মধ্যে একটুখানি আমি খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় অনেকে বেগুন আর সবজির সাথে একসাথে কষিয়ে নিয়ে রান্নাটা করে, কিন্তু বেগুন একসাথে কষালে কি হয় বলো তো, পুরো গুলে যায়, আর সেটা দেখতেও ভালো লাগে না, আর খেতেও অতটা ভালো লাগে না। কিন্তু এইভাবে ভেজে পরে দিলে বেগুনগুলো আর গলে না, বেশ একটুখানি শক্ত শক্তর মতো থাকে, সেটা বেশ ভালো লাগে। মানে এটা আমার নিজস্ব মতামত। যাই হোক, কথা বলতে বলতে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর আর কি, কিছুক্ষণ ফুটে উঠলে নামানোর একটুখানি আগে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, একটা সিম্পল ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। টাটা।